ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون। যারা সত্য অস্বীকার করে তাদের অবস্থা এমন মানুষের মতো যে শুধু ডাক চিৎকার শোনে কিন্তু কিছু বোঝে না। তারা যেন বধির, বোবা ও অন্ধ, তাই তারা সত্য উপলব্ধি করতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম واشكروا لله إن كنتم إياه تعبدون। হে ঈমানদাররা, আল্লাহ তোমাদের যে ভালো ও পবিত্র রিজিক দিয়েছেন তা খাও, আর যদি সত্যি তার ইবাদত করো তাহলে তার শুকরিয়া আদায় করো। إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم। আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন মরা জন্তু, রক্ত, শূকরের মাংস এবং যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা হয়। তবে কেউ যদি একান্ত বাধ্য হয় অর্থাৎ গুনাহের ইচ্ছা ছাড়া, তাহলে তার কোনো পাপ হবে না। আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি থামানান ক্বালীলান উলাইকা মা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লান নার ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। যারা আল্লাহর নাজিল করা কথা গোপন করে এবং তার বদলে সামান্য দুনিয়ার লাভ নেই, তারা আসলে নিজেদের পেটে আগুন ভরছে। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের পবিত্র করবেন না, তাদের জন্য আছে কঠিন শাস্তি। أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار। তারা হেদায়েত ছেড়ে গোমরাহি বেছে নিয়েছে আর ক্ষমার বদলে শাস্তি নিয়েছে, তারা যেন আগুনের শাস্তি সহ্য করার জন্যই প্রস্তুত হয়ে আছে। ذلك بأن الله نزل الكتاب بالحق وإن الذين اختلفوا في الكتاب لفي شقاق بعيد। কারণ আল্লাহ সত্য সহ কিতাব নাজিল করেছেন, কিন্তু যারা এই কিতাব নিয়ে ঝগড়া ও মতভেদ করে তারা গভীর বিভ্রান্তির মধ্যে আছে। ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। নেকি শুধু পূর্ব বা পশ্চিম দিকে মুখ করা নয়, আসল নেকি হলো আল্লাহ, আখিরাত, ফেরেশতা, কিতাব ও নবীদের উপর ঈমান আনা, আল্লাহর ভালোবাসায় আত্মীয়, এতিম, গরিব, মুসাফির ও অভাবীদের সাহায্য করা,
নামাজ কায়েম করা, জাকাত দেওয়া, ওয়াদা পূরণ করা, দুঃখ কষ্ট ও বিপদের সময় ধৈর্য ধরা, এরাই সত্যিকারের সৎ ও মুত্তাকি। يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم হে ঈমানদাররা, হত্যার ব্যাপারে তোমাদের জন্য কিসাস অর্থাৎ ন্যায় বিচার ভিত্তিক প্রতিশোধ নির্ধারিত হয়েছে। তবে যদি নিহতদের পরিবার ক্ষমা করে দেয় তাহলে সুন্দরভাবে মীমাংসা করতে হবে। এটি আল্লাহর পক্ষ থেকে সহজ বিধান ও রহমত। এরপরেও কেউ সীমা ছাড়ালে তার জন্য কঠিন শাস্তি আছে। ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون হে জ্ঞানীরা, কিসাসের মধ্যেই সমাজের জীবন ও নিরাপত্তা রয়েছে যাতে মানুষ অন্যায় থেকে বিরত থাকে। كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا الوصية للوالدين والأقربين بالمعروف حقا على المتقين তোমাদের কারো মৃত্যু আসন্ন হলে এবং সে সম্পদ রেখে যায় তাহলে পিতামাতা ও নিকট আত্মীয়দের জন্য ন্যায্যভাবে ওসিয়াত করা উচিত। এটা আল্লাহ ভীরু মানুষের দায়িত্ব।